হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি রেসিপি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে বাদাম ভর্তা রেসিপি। বাদামটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি এরকম লালচে করে। বেশি একটা ভাজিনি, তবে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না আসে। আর এদিকে আমি ভেজে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা সবসময় বরাবর একটু বেশি স্বাদের হয়ে থাকে। পেঁয়াজ আর রসুনটাকেও আমি ভেজে নিয়েছি। আমি এটাকে ব্যালেন্ড করব না, এটাকে বেটে ভর্তা বানাবো। আর বাটাবাটির ভর্তা বন্ধু একটু বরাবরই বেশি স্বাদের হয়। দেখবে যে কোনো মশলা বেটে যদি রান্না করা হয় সেই সবজির বা রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। বাদামটা আমি বেটে নিয়েছি, বাদামের সাথে অ্যাড করে দেব 2 চামচের মতো সাদা সরিষা, আর নিয়েছি 2 চামচের মতো কালো সরিষা। এই সরিষাটা দিলে বাদামের টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। সরিষাটায় কিন্তু অনেক ময়লা থাকে, সেজন্য সরিষাটাকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 5-6 বারের মতো ক্লিন করে নিয়েছি। দেখো এই যে এখন কত সুন্দর দেখতে লাগছে। সরিষাটা দিয়েও আমাদের হালকা করে বেটে নিতে হবে। সরিষাটা অতিরিক্ত বাটা যাবে না, একটু তেতো হয়ে যেতে পারে, তাই আদা বাটা করে নিতে হবে। এর সাথে অ্যাড করে দেব শুকনো মরিচ আর দিয়ে দেব লবণ। এটা একসাথে দিলে হবে কি মিশ্রণটা সুন্দরভাবে মিশে যাবে। আমি একটি একটি উপকরণ অ্যাড করেছি আর আস্তে আস্তে করে এটাকে ভালো করে বেটে নিয়েছি। আর বেটে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে বেটে নিতে হবে, যাতে একটার সাথে আর একটা মিশে যায়। শুধু বাদাম দিয়ে ভর্তাটা তৈরি করা যায়, তবে আমি আজকে সরিষাটা অ্যাড করেছি বাদামের টেস্টটা দ্বিগুণ করার জন্য। আর সরিষার মিশ্রণে বাদামের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে ভর্তার থেকে কিন্তু শুকনো মরিচের ভর্তাটা বরাবরই একটু বেশি ভালো হয়। শুকনো মরিচটা বেটে নিয়েছি, সরিষাটা বেটে নিয়েছি, বাদামটাও আমাদের বাটা কমপ্লিট। এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সরিষা সব উপকরণগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এটাকে মাখিয়ে আমাদের আরেকবার বেটে নিতে হবে, যাতে ভালো করে এটা মিলে যায়। ভর্তা প্রিয় ভাই ও বন্ধুরা, তোমাদের ভর্তা খেতে অনেক অনেক ভালো লাগে, আশা করি আমারও ভালো লাগে। তবে আমি চেষ্টা করি একটু অন্যরকম সিস্টেমে ভর্তাটা তৈরি করার জন্য। রেসিপি তৈরি করার সময় আমরা যদি ছোট ছোট উপকরণগুলো বা ছোট ছোট টিপস গুলো ফলো করি, তাহলে সেই রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আজকের বাদামের ভর্তা রেসিপিটা আমি আশা করি অনেক অনেক কিন্তু টেস্টি হবে। এভাবে যদি বাসায় ভর্তা তৈরি করা যায়, দেখবে প্লেট ভর্তি ভাত যে কখন উদা হয়ে যাবে বুঝতেই পারবে না। আশা করি বন্ধুরা তোমরা সহজেই বাড়িতে যদি এভাবে বাদাম ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারো, দেখবে সবাই খেয়ে তোমার প্রশংসাই করবে। সব উপকরণগুলো আমি একে একে বেটে নিয়েছি, এগুলোকে এখন আমি মিলিয়ে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিত্যদিনের বন্ধু হয়ে যায়। তোমাদের কাছে এটুকুই অনুরোধ। এই যে দেখো মজাদার রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি খুব সহজে। আবার দেখা হবে বন্ধু তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে।